হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো উঠেছি, একবার উঠেছিলাম, উঠা বাসেই পড়েছিলাম, চোখে প্রচুর ঘুম ছিল। তো আজকে হচ্ছে মায়ের মন্দিরে ভোগ দিয়ে নিবেদন করবে, ভাই করছে সব, ও টাকা পয়সা দিচ্ছে। তো এখানে দেখছি, এখন উঠেছি ঘুম থেকে, দেখছি রান্না করতে এসছে, ব্রাহ্মণ রান্না করতে আসছে। তো সবে মাত্র উঠলাম, দেখি যদি বা কোনো কাজ করতে হবে না, তারপরেও টুকটাক যদি করতে হয় আর কি। এই তো উনুনে রান্না করা হবে, বসে পড়েছে রান্না করার জন্য, উনিই রান্না করবে। এখানে 5 রকমের ভাজা হবে, সবজি, ডাল, এগুলো হবে। পুকুর কাটার জন্য চলে এসছে, 3-4 দিন ধরে করছে এগুলো। এটা বাবা, অনেক সকাল হয়ে গেছে। সবজি কাটা শুরু হয়ে গেছে, এই যে সবজি, দিদি বসছে, মা বসছে, আর ঐশী চেয়ে আছে, ঐশী শিখছে। আর এদিকে আমাদের চা চলে এসছে, কখন যে উঠেছি আর এখন নাস্তা খাবো। ও 4 কাপ আসছে চায়ের, এখন নাস্তা এসছে, হজবর হলো নাস্তা। এই তোমরা ভেতরে এসো। আজকে মোটামুটি বাতাস হচ্ছে, বাতাসটাও ভালো। পাতিল চা, পেটো চা। ও বাবা, 1 পাতিল চা করছো তুমি? তুমি তো আজকে বন্দি ছিলে কারাগারে, কারাগারে না বন্দি ছিলে? আহা, দেখি অন্যান্যরা কি করছে। আর আমার মেয়ে তো খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। আচ্ছা ধরো, দিচ্ছি। পুরো দমে রান্না চলতেছে, পায়েস বসালো, পায়েস করছে এখন। আর এদিকে চা পাতি চলতেছে। কি হয়েছে? ওকে দিও না, ওকে দিও না। তুমি ব্যথা দিয়েছো বোনকে? তুমি বোনকে ব্যথা দিয়েছো? কেন ব্যথা দিয়েছো? ওইখানে এখন ভোগ বাড়তেছে, যে ভোগে প্রসাদ নিচ্ছে। মোটামুটি রান্না সব কমপ্লিট, আর ওইদিকে ব্রাহ্মণ তারা দিচ্ছে, আমরা সবাই মিলে যাচ্ছি। কিরে, ওকে লিপস্টিক কে দিয়ে দিয়েছে? তুমি লিপস্টিক দিয়েছো? দেখি দেখি লিপস্টিক। ও বাবা, তুমিও দিয়েছো না লিপস্টিক? দেখি, ওকে দেখো, আচ্ছা ওকে ধরিও না, ওকে ধরিও। সোনামণি মা চলে আসো, এখন এই যে বুক নিয়ে যাচ্ছে। এই সর সর সর, তোরা সর। এই কুকুরগুলো একদম পেছনে পড়ে গেছে, এই যে 3টা কুকুর। আর আমরা যাচ্ছি এখন মায়ের মন্দিরে, ওইখানে ভোগ নিবেদন করা হবে। তো
এটা হচ্ছে জ্বালাকুমারী মায়ের মন্দির, এখানে ভোগটা লাগাবে, ভোগ নিবেদন করা হবে। প্রণাম করো সবাই। সবাই এখন বাইরে থেকে কত তো মামু অর্জুন তো এখানে মায়ের মন্দিরে ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর দরজাও খুলে দিয়েছে। তো আমরা সকলে গিয়েছি, যার পরে এখানে মামা মানে ব্রাহ্মণ মামা, উনি আমাদের মামা হয়, উনি সবাই আমরা প্রণাম করেছি। আর প্রণাম করার পরেই মানে এখানে যা প্রসাদ দেখছেন আপনারা, ওগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, মা দিয়ে দিয়েছে ভাগ করে, এই যে দিচ্ছে। ওইখানে যারা আশেপাশে ছিল সবাই এসছে প্রসাদ নিতে। আর সত্যি কথা কি বলবো, মানে প্রসাদগুলো, মায়ের মধ্যে প্রসাদগুলো এতটাই যে টেস্ট হয়েছে মানে বলার বাইরে। তো অনেক দূর থেকেও আসছিল, মানে ওরা হয়তো বেড়াতে আসছে, এখান থেকে এখানে এসছে মায়ের মন্দিরের কথা শুনে। মা খুবই জাগ্রত। তো এরপর হচ্ছে আমরা ঘরে চলে এসেছি। ঘরে চলে আসার পরেই যে সবাই মিলে খেতে বসলাম, নিচে ফ্লোরে খেতে বসছি। আর তাছাড়া মাদের ঘর যেহেতু, মানে আমার বাবার ঘর যেহেতু নতুন, এখানে তেমন ফার্নিচার কেনা হয় নাই, এটার জন্য সবাই মিলে নিচে বসে খাচ্ছি। আর নিচে কি, ভোগের প্রসাদ তো নিচে বসে খাওয়াটাই ভালো। তো যাই হোক, কেমন লেগেছে জানাবেন আমার ব্লগটা। আজকে মোটামুটি একদম অরিজিনাল ভয়েস যা তা রাখার চেষ্টা করেছি, কেননা অনেক সময় আওয়াজের জন্য করা হয় না, বা সাউন্ড বা বাচ্চাদের ঝামেলা এগুলোর জন্যই করা হয় না, কিন্তু এবার মোটামুটি রাখতে পেরেছি। তো এখানে এই যে খেতে বসলাম, ডাল সবজি 5 রকম ভাজা দিয়ে, আর কচু শাক রান্না করেছিল, পায়েস, তারপর হচ্ছে একটা চাটনির মতো ছিল। এরপর খেয়ে দিয়ে যে বিকালের দিকে হাঁটতে বের হয়েছি, একটু রেস্ট নেওয়ার পর আমি দিদিমণি ঐশী মিলে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। কেমন হয়েছে জানাবেন। আর সকলকে ধন্যবাদ ব্লগ দেখার। আর একটা কথা না বললেই নয়, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আশা করি।